মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্পেশাল ব্লগ। যেরকম তোমাদেরকে আগের দিন বলেছিলাম, আজকে আমাদের একটা আউটিং রয়েছে। আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে হচ্ছে তোমার ওই 10:40 মতো। তো আমাদের থাম্বনেল দেখে তো এখন এতক্ষণে বুঝেই গেছো, তবে ডিটেলসে পরে বলছি, এখন বলছি না। এখন আমরা একটু বেরোবো বাইরে, সেই তোমার যেখানে যাব আজকে আউটিংয়ে, সেই আউটিংয়ের জন্য কিছু কেনাকাটা করার আছে। তবে তার আগে হনি আসলে ব্রেকফাস্ট বানাচ্ছে, তো হনি বললো একটু দাঁড়িয়ে যেতে, ব্রেকফাস্টটা খেয়েই আমরা বেরোবো। তো সেই জন্য ভাবলাম হাতে সময় আছে যখন, ব্লগটাকে স্টার্ট করে দিই। সবাই মোটামুটি ঘুম থেকে সকাল সকাল আজকে উঠে পড়েছি। আমার তো এক্সাইটমেন্টে কালকে সারা রাত ঘুম হয়নি, আর আমার উপর একটা বড় রেসপন্সিবিলিটি আছে, তো সেই জন্য আরও টেনশানে কি যদি ঘুমিয়ে পড়ি দেরি হয়ে যাবে, সেই সব ভেবে সকাল মানে রোববারের সকাল আমি সকাল 6:30 থেকে জাগা। যাই হোক, শিকুলে এখানে উঠে পড়েছে, জাস্ট উঠেছে, ঘুমু ঘুমু ভাব। এই যে শিকু, শিকু, আর এই যে আমাদের কৃষ্ণ ঠাকুর, এই যে আমাদের কৃষ্ণ ঠাকুর। আমার সকালে ব্রেকফাস্ট হনি বানিয়ে দিয়েছে চাউমিন, আর তার সাথে ডিমের পোচ। আর একজন এসছে, এই যে কোনটা খাবে, কোনটা খাবে ঘন্টু, ঘন্টু কোনটা খাবে, কোনটা খাবে? হ্যাঁ, এইটা কোনটা? কাঁটা চামচ দিয়ে শেখ, ওটা দিয়ে খেতে হয়, ওটা দিয়ে খেতে হয়। দাও দাও দাও, এনো। হ্যাঁ, ফেলে দিলি? ও ডিম খাবি? আচ্ছা দিচ্ছি, দাঁড়া। তো যেমনটা তোমাদেরকে বললাম, আমাদের যে আউটিংটা রয়েছে আজকে, সেটার জন্য খাবার দাবার যা যা লাগবে, 18 থেকে 20 জন মতো মেম্বার্স রয়েছে। তো তাদের সবার যে খাবারের দায়িত্বটা, এখন প্রত্যেকেই অনেকটা দূর থেকে আসছে, আর ওদের একটা অ্যাকচুয়ালি রুট হবে আর আমাদের একটা রুট। তো সেই জন্য যা খাবার দাবার লাগবে সেইটার দায়িত্ব আমরা নিয়েছি। তো বলে দিয়েছে কি কি লাগবে, তার সাথে পেপার প্লেটস সমস্ত কিছু যাবতীয়। তো সেইটাই নিতে এখন আমরা বেরোচ্ছি, আমি, অর্ঘ্য, আর তার সাথে এই যে আরেকজন। এই যে আগের দিন বললাম আমরা কোথাও বেরোলেই হলো, যেই দেখেছে আমাদেরকে বেরোতে, ব্যাস অলরেডি রেডি সে। পাপার স্কুটি কোনটা ঘন্টু, কোনটা পাপার স্কুটি কোনটা? চাবি দাও ওকে, চাবিটা দাও। হ্যাঁ, কোনটা দেখাও তো, দেখাও। যাচ্ছে দেখি, চিনতে পারে কিনা। কোথায় কোথায় দেখো, দেখো কোথায়? এটাতে উঠবে না, না না, কোথায় কোথায় কোথায়? আরে আরে, এ তো ঠিক জানে। হ্যাঁ, তুই 18 মাসেই এত পেকে গেছিস ঘন্টু? দেখো দেখো কাণ্ড দেখো, আবার স্ট্যান্ডটা ওঠানোর চেষ্টা করছে আগেই। হ্যাঁ, স্কুটি স্টার্ট দেওয়ার আগেই সে স্ট্যান্ড ওঠানোর চেষ্টা করছে। এত পকেশ বাচ্চা। হ্যাঁ, আমাদের তো ক্লাস 11 লেগে গেছে স্কুটি বুঝতে, তাও বোধহয় বুঝিনি। ঘন্টু লুলু, ও ঘন্টু লুলু, বুঝো বুঝে থাকো এখানে। বাই দ্য ওয়ে, আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা একবার তোমাদেরকে বলে দিই। আজকে আমরা যাচ্ছি ভাতা দা হোসাহালি, আই থিঙ্ক প্রোনাউন্সিয়েশনটা আমি ঠিক করলাম, ভাতা দা হোসাহালি লেক, যেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আর এই পুরো প্ল্যানটা অর্গানাইজ করেছে বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোরের যারা চ্যানেলের, তারা হচ্ছে প্রিয়াঙ্কা দি আর রানা দা। তো ওরা এই প্ল্যানটা অর্গানাইজ করেছে। কি সবাই আমরা চেয়েছিলাম একটা জায়গায় মিট আপ করতে, সব ফ্রেন্ডসরা, তো নর্মালি তো হয়ে ওঠে না। তো সেই জন্য আজকের এই প্ল্যানটা করা, কি যাতে একটা জায়গায় সবাই সমস্ত কাজের ব্যস্ততার মাঝখানে সবাই এসে একটু কিছুটা সময় আনন্দ করতে পারি। তো ওখানে সানসেট ভিউ পয়েন্ট আছে, সানসেটটা খুব সুন্দর লাগে শুনেছি। তো সেইটাই আর কি দেখার জন্য ওখানে প্ল্যান করা হয়েছে, সবাই জমায়েত হবো। আই থিঙ্ক 3:30 থেকে 4টে নাগাদ সানসেটের সময়টাই ওখানে সবাই মিলে থাকবো, একটু ইভিনিং স্ন্যাক্স খাওয়া হবে, একটু হয়তো মজা আড্ডা হবে এইসব। আর হয়তো গেম অ্যারেঞ্জ করেছে কিনা বলতে পারবো না, কারণ পুরোটাই রানাদারাই করছে। তো এইটাই আজকের প্ল্যান। যাই হোক, তো চলো এখন যাই ঝটপট করে, তাড়াতাড়ি বেরোতে হবে, এখান থেকে অনেকটা দূর। তার আগে জিনিসগুলো নিয়ে আসি। এখন একটু আম্মাস পেস্ট্রিতে, এখান থেকেই দেখা যাক কি কি প্রয়োজনীয় মানে ইভিনিং স্ন্যাক্সের মতো যা যা হয় যদি পাওয়া যায়। বলে দিয়েছে ওরা কিছু কিছু, তাও যদি সেগুলো পাই তো নিয়ে নেব।
বিদ্যারণ্যপুরের যে আম্মাস পেস্ট্রিটা, মানে এইটা যেটাতে দাঁড়িয়ে রয়েছি এখন, এখানে তো ইভিনিং স্ন্যাক্সের মতো কিছুই নেই আসলে। ওরা এগ পাফ, চিকেন পাফ এসব বলেছে, তার সাথে স্পঞ্জ কেক, ওদের কাছে কিচ্ছু নেই, শুধু ক্রিম কেকস আছে আর ওই কি বলে এগুলোকে, চকোলাভা কেক, আর কিচ্ছু নেই। আর আজকে কালকে আসবেও না ওদের এখানে স্টক। তো দেখি, বললো অন্য আম্মাস পেস্ট্রিতে পাওয়া যাবে, তো এখানে তো পেলাম না, যাই এখন দেখি। শাহখান নাগারে আরেকটা আছে কাছাকাছির মধ্যে, মানে একটু দূর পড়বে, দেখি ওখানে গিয়ে যদি পাওয়া যায়, আর নয়তো নর্মাল বেকারি থেকেই হয়তো নিতে হবে। চিকেন পাফ, ভেজ পাফ এগুলো তো আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ওদের কাছে এখন 4 পিস মতো চিকেন পাফ আর 2টো এগ পাফ আছে। ভেজ পাফটা আমাদের যে কটা দরকার পেয়ে যাবো, বাট চিকেন আর এগ পাফটা কম আছে। তো ওরা বললো 8 ঘন্টা মতো বসতে ওরা বানিয়ে দেবে ফ্রেশ। বললাম ঠিক আছে, 20টা করে বানিয়ে দিবে। ওরা রেডি করুক, ততক্ষণ অর্ঘ্য বললো বসে না থেকে চলো বাকি কাজগুলো সেরে আসি। বাকি কাজ বলতে ওই টিস্যু পেপার, গার্বেজ ব্যাগ, পেপার প্লেট, গ্লাস এসব নেওয়ার আছে। বাকি জিনিসগুলো তো দেখেইছো গতকালের ব্লগে, ওই তোমার কোল্ড ড্রিঙ্কস, তারপরে ছাঁচ যেটা হয় ওই বাটার মিল্ক, ওগুলো নিয়ে নিয়েছি। কেকটা বুঝতে পারছি না, মেসেজ করলাম রানাদাকে, দেখি অনেক রকম কেক আছে। ক্রিম কেক নিলে অ্যাকচুয়ালি ক্রিম কেক নিলে তো ঘেটে যাবে, অতটা দূরের রাস্তা, সেই জন্য উইদাউট ক্রিম কেকগুলো সেগুলোও নেবো, কিন্তু ওর মধ্যে অনেক ভ্যারাইটিস আছে। এবার স্পঞ্জ কেক বলেছিল, কিন্তু স্পঞ্জ কেকগুলো বিশাল লাগছে সাইজ, ব্রেড কাটিং হয় না নর্মাল পাউরুটি, ওরম বড় বড় দেখেছি, পাঠিয়েছি ছবি তুলে, দেখি কোনটা বলে সেই বুঝে নেব। ভালো হলে একদিকে এটা কি গরম গরম বানিয়ে দেবে। আমি একটু বেশি অর্ডার দিলাম, 2-3 পিস, কারণ গরম বানিয়ে দিচ্ছে তো সেই জন্য। 8 ঘন্টার মধ্যে বললো হয়ে যাবে, করে ওরা কল করবে। পেপার প্লেটস, টিস্যু আর হচ্ছে গ্লাস সব নেওয়া হয়ে গেছে। পেপার প্লেটস কিনে ভাবলাম যে আম্মাস পেস্ট্রিতে যাবো, কিন্তু ওরা ফোন করে জানালো ওদের আরেকটু সময় লাগবে। তো সেই জন্য এখন কি করব, আজকে দুপুরে রান্না টান্না কিছু করিনি, মানে আজকে তো সানডে, উনি একার পক্ষে হবে না, শুধু বাবারটাই করবে, যেহেতু বাবার রেস্ট্রিকশনস আছে। আমরা ভেবেছিলাম বাইরে থেকে কিছু না কিছু খেয়ে নেবো। তো এখন যাওয়ার পথে এই একটা সুন্দর রেস্টুরেন্টে পেলাম, পিছনটা জাস্ট দেখো, রেস্টুরেন্টটার নাম বুদ্ধা ক্যাফে, দারুণ দেখতে রেস্টুরেন্টটা, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখাচ্ছি। তো অর্ঘ্য বললো এখানে একটু হালকা ফুলকা স্ন্যাক্স, বাড়ি থেকে তো নুডলস খেলাম, এখন দেখি এখানে ওই ক্যাফে মানে স্ন্যাক্সই পাওয়া যাবে। তো দেখি এখানে কি খাওয়া যায়, তবে তার আগে তোমাদেরকে একবার ক্যাফেটা দেখিয়ে দিই। ক্যাফের বাইরের লুকটা তো দেখলেই অসাধারণ, আর একটা বিশাল বড় বাড়ির মতো দুর্দান্ত। ফার্স্ট টাইম আমরা এই ক্যাফেটাতে যাওয়ার সময় আসলে লক্ষ্য করেছিলাম। তো ভেতরটা তোমাদেরকে দেখাই, অলরেডি একটু পিছনটা দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। ওই যে ঘন্টু, ঘন্টু ঘন্টু ঘন্টু, এই যে ঘন্টু, এত সুন্দর ক্যাফে, সে অনেকটা ওই মনেস্ট্রি হয় না, মনেস্ট্রি কাইন্ড অফ, ভীষণ সুন্দর, মানে ডেকোরেশনটা এত সুন্দর করেছে। আমি তো দেখে প্রথমে অন্য কিছুই ভেবেছিলাম, তারপরে দেখলাম না এটা একটা ক্যাফে। আমাদের হট চকলেট, একটা আমার আর একটা অর্ঘ্য। আর কি অর্ডার করেছে? হট চকলেট ছাড়া অল্প তো গরম আছে, আস্তে আস্তে আস্তে। ভালো ঘন্টু, ভালো ভালো। হ্যাঁ খাবে না, মিষ্টি জিনিস তার পছন্দ নয়, খাবে না। হচ্ছে আমাদের চিকেন স্টিম মোমো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি যেটা ভেবেছিলাম সেটাই, এদিকটা তো রেস্টুরেন্ট, আর ওদিকটাতে যেটা দেখছো পিছনে বিল্ডিংটা, ওটা হচ্ছে রেস্টুরেন্টেরই যে ওনার তার বাড়ি। তবে আমরা দেখে ভেবেছিলাম রেস্টুরেন্টের যে ওনার বোধহয় এখানকার নয়, কারণ মানে প্যাটার্ন হয় না একটা রেস্টুরেন্টের, প্যাটার্নটা পুরোপুরি ওই তিব্বত বা নেপাল ওই সব দিকে, মনেস্ট্রি কাইন্ড অফ বললাম না, তো সেই জন্য। কিন্তু বললো না এখানকার যিনি ওনার তিনি কর্ণাটকের, বাট রেস্টুরেন্টটা বানিয়েছে ভারী সুন্দর। আজকে তো তাড়াহুড়োর জন্য একটাই শুধু মানে হট চকলেট আর মোমো খেলাম,
আরেকদিন এসে ভালো করে টেস্ট করতে হবে। তো তোমার এগ পাফ পুরো গরম, জাস্ট ফ্রেশ ফ্রেশ বানিয়ে দিয়েছে। চিকেন পাফও রেডি এখানে। 1:30 বাজে আর ফাইনালি সমস্ত কিছু রেডি হলো। হাফ অ্যান আওয়ারের জায়গায় 1.5 ঘন্টা। সবাই অলরেডি গ্রুপে মেসেজ করছে, বেরিয়ে গেছে, কেউ কেউ কোথাও একটা মিটিং পয়েন্ট আছে সেখানে পৌঁছে গেছে। আমরা এখনো রেডি হয়ে বেরোতেই পারলাম না। সবে এগুলো নিলাম। আমি অটো বুক করেছি কারণ অনেক জিনিস আছে, ভারী হয়ে যাবে। অর্ঘ স্কুটিতে আসুক, আমি অটোতে তাড়াতাড়ি গিয়ে আগে একটু দেখি সময় পেলে চেঞ্জ করবো, না তো এভাবেই বেরোতে হবে। 2:30 বাজে অ্যান্ড ফাইনালি ওফ ভাগ, মানে সে ভাগ দৌড়ি বলে না, আমাদের সেই আজকে ওই অবস্থা হয়ে গেছে। যাই হোক, ফাইনালি রেডি হয়ে নিয়েছি সবাই। খাবারগুলো তুলে নিয়েছি, সব রেডি হয়ে বেরোচ্ছি। আমরা মনে হয় সবার লেটে গিয়ে পৌঁছাবো। আমি যাই না আমরা কখন পৌঁছাবো, মানে 4টের মধ্যে পৌঁছাতে বলেছি। এখান থেকে 86 কিলোমিটার দেখেছিলাম যতদূর। দেখা যাক অর্ঘ লোকেশন দিয়ে দেখুক কতক্ষণ লাগবে। যাই হোক, চলো যাওয়া যাক। শিকুলালাকে দেখেছো? 2 ভাই বোনকে দেখো একসাথে। খুব ভাইয়ের পছন্দ হয়েছে চশমাটা। আরো পর ও তোকে বলছে এটা সানগ্লাস পরার জায়গা নয়, গাড়িতে কেউ সানগ্লাস পরে বসে শিখি। এই দেখো দেখো শুরু হয়েছে দুজনের। শিখি ভেঙে দেবে কিন্তু চশমাটা। এই যে ঘন্টুলালার রাখি ড্রেস কতক্ষণ দেখাচ্ছে গো? আমাদের এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 53 মিনিট। দেখো 87 কিলোমিটার, 4:26। ও মাই গড, চলো দেখা যাক এবার। আমাদের ফার্স্ট টোল চলে এসেছি। আর আকাশটা জাস্ট দেখো, আমাদের এদিকে তো মেঘলা করেছিল, বাট এখানটা দেখো পুরো মনে হচ্ছে শরৎকালের আকাশ। হচ্ছে গৌরী বিদানুর বাইপাস রোড দিয়ে, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল। আর এখান থেকে 50 মিনিট দেখাচ্ছে। 4:29। না ওইদিকে না, বেশ এখানকার জায়গাটা খুব সুন্দর। দু সাইডে পাহাড়, অনেকক্ষণ ধরে বেশ পাহাড় দেখতে দেখতে যাচ্ছি। শহরের বাইরে অলরেডি আমরা চলে এসেছি, ফাঁকা জায়গা। আরে বন্দে ভারত দেখো যাচ্ছে আমাদের পাশ দিয়ে। শিখি এটাতেই আমাদের আছে রে, পুরী থেকে আসার সময় হাওড়ায়। এটা বন্দে ভারত তো না? উল্টো না, বন্দে ভারতই হচ্ছে এখানে। এদিকে কোথায় যাচ্ছে এটা? মানে এদিক এই হনি ডোডোবাল্লাপুরেই আটকে আছে সব। ডোডোবাল্লাপুর হনি, ওটা ইটস নট ডোডোবাল্লাপুর, ইটস ডোডোবাল্লাপুর। মিনিট মতো বাকি। আর আমরা আই থিঙ্ক লেকটা দেখতে এটার পিছনেই আছে। এই যে সামনে থেকে দেখা যাচ্ছে, এই যে হচ্ছে এটাই মনে হয় সেই বাতাদা হোসাহাল্লি লেক। মনে হয় এটাই নাকি, না অন্যটা? এটাই, বাট এইখানে আমাদের লোকেশন দেখাচ্ছে, বুঝতে পারছি এটা যাচ্ছে কি করে। হ্যাঁ, ইউ হ্যাভ অ্যারাইভড পাশের রাস্তায় দেখিয়ে দিল তো। এই তো জিপিএস এর সমস্যা। দেখলে আমি ওকে বলছিলাম না ওখানটা দাঁড়াবে না। ফাইনালি আমরা ঢুকছি বাতাদা হোসাহাল্লি লেকে। আই থিঙ্ক আমাদের টিম অলরেডি পৌঁছে গেছে। দেখা যাক, এই এদিক থেকে রাইট নিয়ে নাও। সুন্দর লেকটা, এখনো ভালো রোদ আছে। চলো সামনের দিকে দেখো কতটা নেওয়া যাবে। এখানে এসেই ফার্স্টে দেখা হয়ে গেছে অন্তরার সাথে। বেঙ্গালুরু বেঙ্গলিজের অন্তরা। হ্যাঁ, বেঙ্গালুরু বেঙ্গলিজন শুভজিৎ জলে, সবাই অলরেডি জলে নেমে গেছে। তো ওর সাথে আগের বার দেখা হয়নি, ফার্স্ট টাইম দেখা হচ্ছে। চলো এবার একটু আমরাও এনজয় করি, পরে আবার ভিডিও করা হবে। যে আমাদের যিনি অর্গানাইজ করেছে এত সুন্দর ট্রিপটা, ও পেট পুজোর ব্যাপারটা আছে। কেমন আছো? শুটকি মাছ কোথায়? আমি পার্টি নিয়ে এসছি তো। আমরাই রোদে শুটকি হয়ে যাবো ঠিক। বরফি পুরীর সি বিচের মতো লাগছে একদম ঢেউগুলো। শিকি ভালো বলেছে, শিকি এসে বলেছে সুইমিং কস্টিউমটা আনলে না কেন?
হাওয়া দিচ্ছে। আমরা অলরেডি জলে নেমে গেছি, শুধু আমি একা নই, পিছনে আরো আছে। ক্যামেরাটা ঘোরা এইদিকে। আমি বেশি নেমে গেছি, আমি সবচেয়ে ভিজু। আমি জল দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই যে ঘন্টুলালা পিছনে, সিকি, বরফি, ঘন্টুর পাশে তারপর টিকি লেকের মাঝে একটা সুন্দর শামুক পেয়েছে। এখানে জলের মধ্যে আরো ভালো লাগবে। আচ্ছা, এখানে এসে আরেকজনের সাথে দেখা হয়েছে, তাকে তো দেখানো হয়নি, অনেকবারই দেখা হয়েছে আগে। এটা হচ্ছে মুন, এখানে আমাদের সেকেন্ড টাইম। হলো ময়ূরাক্ষীদের সাথে, আর ওর বরের নামটাও বেশ ইন্টারেস্টিং। সে কোথায়? দুজনে হচ্ছে ব্লু মুন, এরা দুজন। বাবা রানাদাকে তো লেগে যাচ্ছে পিকনিক করতে এসছে এখানে। ম্যাট, টুল, মোড়া সব কিছু। দাঁড়া, ওটাতে পেপার প্লেট আছে, সব লেখা আছে। এটা হচ্ছে এগ পাফ। দুটো পাফ এক্সট্রা আছে, পাফ এক্সট্রা আছে। তোমার 2 ঘন্টা গাড়ি চালিয়ে বেশি খিদে পাবে, তোমার জন্য 4টে ঘন্টার বেশি চালিয়েছে। 3 ঘন্টার ওপর গাড়ি চালিয়েছে আজকে। 12:15 বেরিয়েছি, 12:15 বেরিয়ে 4:15 পৌঁছেছি। 4 ঘন্টা গাড়ি চালিয়েছি। তাড়াতাড়ি বেরিয়েছে হচ্ছে এই যে শুভজিৎ। 12:30টায় আমরা বেরিয়ে গেছি। সবার আগে আমরা বেরিয়েছি 2:30টায়। এটা থেকে একটা ছোট প্লেটও আছে, এটা আমি পুরোটাই না, কোনো ব্যাপার না। তুমি দেখো ছোটটা যদি লাগে তো না, ছোটটাই যাবে তাহলে। না, আমি দেখতে পাই, আমি স্ন্যাক্স প্লেট হিসেবে নিই। হ্যাঁ, মায়ের ভেজ আইটেম জাস্ট দুটো, একটা ঢুল একটা মোড়া এনেছি মা তোরান্টির জন্য, সেটাই গেছে এখানে। কোল্ড ড্রিঙ্কও আছে আর এও আছে, আমুল মাস্টি। বরফি কার সাথে খেয়েছো? এই না, তোমার নাম কি? শুধু চিকেন খাও? প্রিয়াঙ্কা আমাকে বলো দেবে তুমি। এই তো নাও না, প্লেট দাও, চিকেন থাকো, তুলে নিয়ে নেবে। আচ্ছা, কেমন? আমি খাইনি, পাইনি এখনো, তোমরা সবার আগে নিয়ে নিলে। কেমন হয়েছে সবাই বলো? ঠিক আছে, ফ্রেশ তো? ভীষণ ভালো, ফ্রেশ। দারুণ বানিয়েছি না আমি সবটা? দুর্দান্ত। সানসেট অলরেডি হচ্ছে এখানে, মেঘের জন্য অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট মনে হচ্ছে রোদের তাপ কমে এসেছে। আমরা অলরেডি এখানে সবাই খাবার নিয়ে নিয়েছি। এখানে লেডিস গ্যাং দাঁড়িয়ে পড়েছে, ওদিকে জেন্টস গ্যাং। না, ওখানেও কিছু লেডিস আছে, আর এই যে বাকিরা নিচে। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, ইভিনিং স্ন্যাক্স, আড্ডা চলছে এখনো পিছে। আর আমরা এখন ফটোগ্রাফি করছি, আমার হয়ে গেছে। এখন আমি বসেছি জলে, অলরেডি ভিজে গেছি। ঘন্টুর সাথে একটু ভিডিও তুলতে গিয়ে খুব সুন্দর ঢেউ আসছে, মনে হচ্ছে পুরো পুরীর সমুদ্র। আর এই হচ্ছে সিকি। ঘন্টু এতক্ষণ জলেই ছিল, ঘন্টুকে জাস্ট পাঠালাম কারণ সেই জল থেকে উঠতে চাইছে না, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে না সেই জন্য। বাট দারুণ দারুণ দারুণ, জাস্ট অসাধারণ, ভীষণ ভালো লাগছে, এত ভালো হাওয়া দিচ্ছে। সবাই পিছনে এখন ফটোগ্রাফি করতে ব্যস্ত। আর ওই দিকটা জাস্ট দেখাই, দাঁড়ো সানসেটের দিকটা। আজকের মেঘলা ওয়েদার, ভীষণ সুন্দর ভিউ। পুরোপুরি, আর সূর্যি মামা ডুবছে, সে দেখা পাওয়া গেছে। জাস্ট ভিউটা এখন দেখো। সাড়ে 6টা মতো বাজে, সূর্যাস্ত তো হয়ে গেছে, বাট এখনো হালকা হালকা আলোর আভাস রয়েছে। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সবাই বেরোচ্ছে। তবে আমাদের আড্ডা এখনো শেষ হয়নি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চা খাওয়া, মানে টি স্টল। হ্যাঁ, সবার একটু চা খিদে পেয়েছে, একটু চা না হলে কি আড্ডা দিলে জমে, মানে আড্ডাটা জমে, সেই জন্যই আর কি চায়ের আড্ডা। এখন এই চা পে আড্ডাটা সে রেস্টুরেন্টের নাম শুনেছিলাম। যাই হোক, চলো বেরোনো যাক। চলে এসেছি সবাই আমরা, এই যে
পিছনে হচ্ছে আমাদের চায়ের আড্ডার জায়গা মায়ুকা বেকারি অ্যান্ড সুইটস। এই যে এখানে সব উল্টো উল্টো দেখা যাচ্ছে মনে হয় ফ্রন্ট ক্যামেরায়। থ্যাংক ইউ রানাদা, এত সুন্দর একটা অর্গানাইজ করার জন্য। আবার না না, আবার তাড়াতাড়ি আরেকটা অর্গানাইজ করুন। সবাইকে টাটা, সবাইকে টাটা। এখানে কিছু আছে, টাটা। নীলমন টাটা। কাকিমার সাথে দেখা হয়েছে, আমি একবার দেখেছি। আমি না একটু মানে আমার মনে হয় কি বলবো কি বলবো না, ও দেখেই বলছে তুমি তোরা আনটি না, আমি বুঝতে পারিনি। আমার কাকিমা বলছে হ্যাঁ আমারও মনে হচ্ছে এটা পূজা, মানে একটা হেজিটেশন হয়েছে প্রথমটা, ওইটা ও গিয়ে ফার্স্ট কথা বলেছে। চলো এবার একে একে বেরিয়ে যাচ্ছি। অলরেডি সবাই বেরিয়ে গেছে, আমরাও বেরোচ্ছি। খুব খুব ভালো কাটলো দিনটা, মানে কি বলবো, কিছু বলার নেই, এক্সপ্রেস করা যাবে না হয়তো কতটা ভালো কাটলো। একটু জানলাটা নামাও না। হ্যাঁ, রানাদাকে সেটাই বললাম কি এরকম মাঝে মাঝেই প্রত্যেক মাসে একটা করে চেষ্টা করো এরকম একটা ট্রিপ প্ল্যান করার। এই ছোটোখাটো, আজকেরটা আমাদের নাম ছিল, আমি হয়তো ভুলে গেছি বলতে, সানডে অন হুইলস। সবাই একটু লং ড্রাইভ করে এসেছি যেহেতু, সেই জন্য খুব মজা হয়েছে। সবাই চুটিয়ে আনন্দ করেছি, মানে উঠে লেকটা থেকে তো এত সুন্দর লেকটা, উঠে আসতে ইচ্ছা করছিল না, এত ভালো। 10টা বাজতে 5 আর বাড়ির অলমোস্ট কাছে পৌঁছেই এসেছি। এখন ডিনার করতে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে। এর আগেও একবার আই থিঙ্ক এসেছিলাম, এই যে টিল্ট এই রেস্টুরেন্টটাতে। এটা বার কাম রেস্টুরেন্ট কাইন্ড অফ, একটু গ্রাম্য ফিলিং টাইপের আছে, কটেজ ফটেজ, ওপেন গার্ডেনিং রেস্টুরেন্ট এরকম টাইপের। যাই হোক, আসলে ধাবাগুলোতে বললাম অর্ঘ্যকে খেতে, কিন্তু অর্ঘ্য আমার যত সব জায়গায় খাবার স্যুট হয় না, ধাবাতে না করলো। আর ইয়ালাঙ্কা দিয়ে ঢুকেছি, তো ইয়ালাঙ্কাতে একটা দোকান খোলা নেই, মানে আমাদের চয়েস অনুযায়ী সেরকম দোকান ছিল না। সেই জন্য অগত্যা আমি বললাম কি রাত হয়ে যাচ্ছে, চলো টিলটে গিয়ে খেয়ে নিই। যাই হোক, ঘন্টুর ভেতরে ডাইভার চেঞ্জ হচ্ছে, আসুক, আমরা ততক্ষণ গিয়ে টেবিলটা বুক করি, কারণ অলরেডি 10টা বাজে না। পুরো অন্ধকার, এখানটা পুরো গার্ডেন এরিয়া। দেখো এখানটা এরকম বসার জায়গা আছে ওপেন, এখানেও তোমরা বসতে অনেকে আছে এখানে। আর ভেতরটাতে কটেজ আছে ছোট ছোট, কুড়ে ঘরের মতো, ওর ভেতরে বসে সব ফ্যামিলিরা। এরকম ছোট ছোট কটেজ আছে, এই যে এখানেও আছে। এগুলো হচ্ছে এরকম কট, আর এই হচ্ছে সিটিং এরিয়া, এরকম সার দিয়ে আছে। জাস্ট বাড়িতে আসলাম, এসেই ফার্স্টে ঘরে ঢুকলাম, ভাবলাম কি তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলা হয়নি, আর প্লাস ব্লগটাকেও শেষ করতে হবে, রাত হয়ে যাচ্ছে অলরেডি 12টা বাজতে 10। রেস্টুরেন্টে খাওয়ার সময়, মানে রেস্টুরেন্টটা জাস্ট আমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে আর ব্লগ করাই হয়নি। একে তো সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তারপরে ফোনে চার্জ ছিল না। ইভেন এখন যে আমি ভিডিও করছি ফোনের চার্জারে, মানে দেখো দেখতে পাচ্ছ কি না, প্লাগ পয়েন্টে চার্জিংয়ে লাগিয়ে ভিডিও করছি। যাই হোক, খুব ভালো কাটলো আজকের দিনটা। থ্যাংক ইউ রানাদা, প্রিয়াঙ্কাদি, এত সুন্দর একটা ট্রিপ অ্যারেঞ্জ করার জন্য। সত্যি বলতে তোমরা অনেকটা দূরে থাকো, অত দূর থেকে যে এতটা এফোর্ট নিয়ে এসেছো আমাদের সবার কথা ভেবে, আমাদের জন্য স্পেশালি ট্রিপটা অ্যারেঞ্জ করেছো। আমরা সবাই সেখানে একটু আনন্দ করেছি ডেফিনেটলি, বাট তুমি তো অ্যারেঞ্জ করেছো, তো সেই জন্য থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। বাট এরকম নয় কি অনেকটা দূর থেকে এসছো বলে আর কখনো ট্রিপ অ্যারেঞ্জ করবো না। আমরা এরকম আরও অনেক ট্রিপ চাই, যেরকম তোমাদেরকে বললাম। সত্যি বলছি আজকে ভীষণ এনজয় করেছি, মানে এত এনজয় মনে আমি বহুদিন বোধহয় এইভাবে এনজয় করিনি। এত মন খুলে আজকে সবার সাথে এত ভালো লেগেছে আলাপ হয়ে, সবার সাথে এনজয় করে। আমার তো জাস্ট ওই জায়গাটা ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না, এত ভালো ছিল লেকটা। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন তোমাদেরকে। তো আরও এরকম ট্রিপ অ্যারেঞ্জ করো, আমরা ডেফিনেটলি সেগুলোতেও জয়েন করব। আর আরেকটা হলো, সানসেটের সময় না আমি ফোনের স্যাচুরেশনটা একটু লো করেছিলাম, তো সেই জন্য আমি তারপরে আর ভুলে গেছি সেটাকে নর্মাল যেরকম মোডে আমি ভিডিও করি বা এখন করছি সেটা করতে। গাড়িতে আস্তে আস্তে দেখি কি কয়েকটা ভিডিও ডার্ক হয়েছে, আমার তো ভীষণই ডার্ক লাগছিল। তারপরে সেগুলোকে এডিট করে তোমরা এখন যেগুলো দেখলে একটু বেটার পজিশনে এনেছি, বাট আমার তো ডার্ক লাগছি, হয়তো তোমাদেরও ডার্ক লাগবে, একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই, ওটা তো শ্যুট হয়ে গেছে, ওই পার্টগুলো তো আর রিটেক করতে পারবো না। তো যাই হোক, চলো, অনেকটা রাত হলো, আর ব্লগটাকে বাড়াচ্ছি না। সারাদিন খুব ভালো কেটেছে, আবারও বলছি ভীষণ ভালো লেগেছে আজকে ট্রিপটা।
যাই হোক, চলো ব্লগটাকে শেষ করছি এখানেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে জন্মাষ্টমী স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।